প্রত্যেকেই জানেন যে আমরা শিশির সাথী ফাউন্ডেশন আমাদের সংস্থা এনজিও, সেই শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে আমরা বর্তমানে প্রাক্তনীদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ফুটবল ম্যাচ আমরা করতে চলেছি, যেটা বর্ধমানে প্রথম হতে চলেছে এবং যেটা নিয়ে ইতিমধ্যেই বর্ধমানবাসীর মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে। এবং সেই ম্যাচে আপনারা প্রত্যেকেই জানেন যে মোহনবাগান টিমের ক্যাপ্টেন হিসেবে খেলবেন ব্যারেটো এবং ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন হিসেবে খেলবেন সুলে মুসা। এবং আপনারা জানেন মোহনবাগান টিমে যারা খেলতে চলেছেন প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী, প্রাক্তন ফুটবলার দীপক মন্ডল, প্রাক্তন ফুটবলার কিংসুক দেবনাথ, প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ সাহা, পেনশন দেবদাস, জয়ন্ত সেন, রহিম নবী, অসীম বিশ্বাস। এবং ইস্টবেঙ্গল টিমে যারা খেলতে চলেছে সুলে মুসা, অন্নম মন্ডল, সুভাশিস রায়চৌধুরী, সাফার সর্দার, সৌমিক দে, মেহতাব হোসেন, মোহাম্মদ রফিক, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, অ্যালভিটো ডিকুনো এবং খানট্যাং পাইতে। তো এখনো পর্যন্ত আমাদের যা তথ্য, এনারা প্রত্যেকেই সেদিনও মাঠে খেলবেন। এবং 5 তারিখ মিউনিসিপাল বয়েজ স্কুলের যে খেলার মাঠ বর্ধমান শহরে, সেখানে দুপুর 3টের সময় আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। এবং তাছাড়া আমরা এই দিনে আরেকটা কর্মসূচি যেটা রেখেছি, আমরা বর্ধমান জেলার যারা প্রাক্তন ফুটবলার, যারা আমাদের বর্ধমানের গর্ব, যারা ন্যাশনাল এবং আমাদের বেঙ্গল খেলেছেন, প্রত্যেক ফুটবলারকে আমরা সম্মানিত করব। এবং তার সাথে সাথে বর্ধমান শহরের যে সমস্ত ক্লাব ফুটবল খেলার সঙ্গে যুক্ত, সেই সমস্ত ক্লাবকে আমরা ফুটবল গিফট করব সেই মঞ্চ থেকে। এবং তার সাথে সাথে আমরা একটা ফুটবল কোচিং ক্যাম্প সেই দিন উন্মোচন করতে চলেছি বর্ধমান শহরে, যেটা শুরু হবে সদরঘাট বিদ্যাসাগর স্মৃতিসংঘের ফুটবল মাঠে। সেই কোচিং ক্যাম্প সেদিন শিশির সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কোচিং ক্যাম্প শুরু হবে। এখানে ফ্রিতে, সেখানে যে কোনো যুবক সেই কোচিং ক্যাম্পে তারা, আমরা কোচ ওখানে রাখছি, ফ্রিতে তারা কোচিং পাবে। এবং তার সাথে সাথে এই কোচিং ক্যাম্প বড় বড় যারা প্রাক্তনী ফুটবলার তারা মাসে একবার করে ভিজিট করবে এবং সেটাকে বর্ধমানের যুবকরা যাতে আরো ডেভেলপ করতে পারবে ফুটবলের খেলার ক্ষেত্রে, তার জন্য এই প্রয়াস আমাদের শিশির সাথী ফাউন্ডেশনের। এবং সেটা আমরা চাইবো আগামী দিনে বর্ধমান শহর থেকেই যেন দেশের হয়ে কোনো ফুটবলার খেলুক, সেই উদ্দেশ্যেই আমাদের এই কোচিং ক্যাম্প শুরু হবে এই 5 তারিখ থেকেই। এই খেলা তো একদিনেরই প্রদর্শনী ম্যাচ, সেখানে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, বর্ধমানবাসীকে, আপনারাও প্রত্যেকে আসবেন এবং সবাইকে আমন্ত্রণ জানাই। পুরো খেলাটি প্রবেশ বিনামূল্যে, কোনো এক পাস লাগবে না, প্রত্যেকে খেলা দেখতে পাবে, প্রত্যেককে আমন্ত্রণ জানাই। ওই মাঠে আমাদের 3টে থেকে খেলা শুরু হবে। দেখুন, বর্ধমান শহরের যে মাঠগুলি বড়, তার মধ্যে এটা অন্যতম মাঠ, মিউনিসিপাল বয়েজের মাঠ। তো সেই অনুযায়ী আমরা সেই রকমই অ্যারেঞ্জমেন্ট রাখবো, যতজন দর্শক আসবে। এবং যদি তার বেশি লিমিট পেরিয়ে যায়, সেক্ষেত্রে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা তখন গেট ক্লোজ করবো। উদ্বোধন করে দেবো। দেখুন, খেলায় জেলার প্রশাসনিক স্তরের প্রত্যেককেই ইনভাইট করা আছে, উদ্বোধন আমরা জানিয়ে দেবো পরবর্তীকালে। কোচিং ক্যাম্পে যোগ দেওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে? কোচিং ক্যাম্পের জন্য আমরা ইতিমধ্যেই এই অফিস থেকে ফর্ম আমাদের থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন বিরাটা আমাদের অফিস, তো আমাদের এই অফিসে ফর্ম পাওয়া যাবে এবং আমরা কিউআর কোডও করে দেবো পরবর্তীকালে, যারা অংশগ্রহণ করতে চাইবে করতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের আরো কর্মসূচি তো আছে, আপনারা জানেন রান ফর ইউথ ম্যারাথন, ইতিমধ্যেই প্রায় 1000-এর কাছাকাছি যুবক ইতিমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে। তো আমাদের কিউআর কোডে প্রায় ফর্ম ফিল আপ চলছে। 21শে ডিসেম্বর বর্ধমানে কালচারাল কম্পিটিশন রাখা হচ্ছে সর্ববৃহৎ, 23 থেকে 26 যুব কাপ যে ক্রিকেট টুর্নামেন্ট, পূর্ব বর্ধমান জেলার ক্রিকেটার যারা খুব ভালো ক্রিকেট খেলেন তাদের নিয়ে আমাদের যুব কাপ 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানের মালিবাগানে।
তো এরকম কর্মসূচি আমাদের আছে এবং প্রত্যেককে আপনারা আসবেন, উপস্থিত হবেন। এটার জন্য আজকে প্রেস কনফারেন্স, আজকে মেনলি 5 তারিখে ফুটবল খেলা নিয়ে। 23 থেকে 26 ডিসেম্বর যুবকার্তা 23 থেকে 26 জানুয়ারি নীলপুর উৎসবটার মধ্যে আছে। নীলপুর উৎসব নীলপুর যুব উৎসব আমরা 13ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি করছি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমাদের এই উৎসব আমরা সূচনা করি উইথ ফুড ফেস্টিভ্যাল। তো সেখানে 12 তারিখ যেহেতু রান ফর ইউথ ম্যারাথন আমরা করছি, একটা বড় কর্মসূচি বর্ধমান শহরে হতে চলেছে যেখানে, এবং আমরা সেই দিন স্বামী বিবেকানন্দের মূর্তি নীলপুরে উন্মোচন করতে চলেছি। এবং 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা মূর্তি উন্মোচন করব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গেছেন সিসি সাথী ফাউন্ডেশন থেকে টাকা নাকি পাঠানো হয়, সেবাশ্রয়। আমি তো এর আগেও আমার বক্তব্যে বলেছি যে শিশির সাথী ফাউন্ডেশন সারা বছর মানুষের জন্য কাজ করে এবং এই শিশির কুমার হালদার আমার পিতা, তার স্মৃতির উদ্দেশ্যেই আমি এই শিশির সাথী ফাউন্ডেশন এই এনজিও তৈরি করি। কোভিড পরিস্থিতিতে 3 মাস ধরে মানুষকে আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি, মানুষকে হেল্প করেছি, কখনো রক্ত দিয়ে হেল্প করেছি এবং তার সাথে সাথে বিভিন্ন কর্মসূচি ইতিপূর্বে হয়েছে, যুব কাপ যেটা আপনারা দেখেছেন। আমরা আরো অনেক কর্মসূচি শিশির সাথী ফাউন্ডেশনে নিয়েছি। যত আমাদের এই কর্মসূচি, যেখানে দেখুন শিশির সাথী ফাউন্ডেশন একটা এনজিও, আমি একজন পলিটিক্যাল পার্টি সভাপতি যুব, তো এমন আমি একটা নন পলিটিক্যাল সংস্থার মাধ্যমে কর্মসূচি করছি যাতে সমাজের সমস্ত মানুষ যেখানে ইনভলভ হতে পারে। তো সেই উদ্দেশ্যেই আমার এই এনজিওর ব্যানারে খেলা হচ্ছে এবং আমার মনে হয় বিরোধী দলনেতা এই খেলাটি দেখে খুবই ঈর্ষান্বিত 5 তারিখের ফুটবল টুর্নামেন্ট দেখে, এবং আমরা যেভাবে মানুষের জন্য কাজ করছি, সমাজসেবামূলক কাজ, সেইগুলো দেখে হয়তো ঈর্ষান্বিত। তিনি সেখানে বলেছে যে সেবাশ্রয় কর্মসূচির কথাও বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় কর্মসূচি করেছে, সেই কর্মসূচি দেশের মডেল। সেই কর্মসূচিতে 75 দিনে 12 লক্ষ মানুষ উপকৃত হয়েছে এবং সেবাশ্রয় 2 চালু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তিনি ঘোষণা করেছেন 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয় 2 চলবে। তো এত সমাজসেবামূলক কাজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, যাকে দেখে আমরা, যিনি আমাদের আদর্শ, তাকে দেখেই আমরা এই কর্মসূচি করছি, মানুষের জন্য সমাজসেবামূলক কাজ করছি। তা তিনি এই ধরনের মানুষের উপকার না করে বা সমাজ সেবা না করে তিনি এই ধরনের ভুল তথ্য, ভুল মন্তব্য করছেন, আমরা এটা ধিক্কার জানাই এবং এই ধরনের মন্তব্য করার আগে তার ভেবে কথা বলা উচিত। কোনো ক্রিকেট কোচিং ক্যাম্প করা আছে না? দেখুন, যুবদের জন্য আমরা সবসময় এগিয়ে কাজ করছি। বর্ধমান শহরের যুবকদের জন্য আমরা কাজ করছি। আমরা যুব শক্তি সম্মান দিচ্ছি, যারা বর্ধমানের প্রতিভা, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা সব ক্ষেত্রে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করছি। অ্যাথলেটিককেও দিয়েছি। আপনারা প্রত্যেকদিন দেখবেন যুব শক্তি সম্মানে আমরা বর্ধমান শহরে কিন্তু প্রতিবাদের তুলে ধরছি। 2 দিন আগে আমরা দিয়েছি একজন ডাক্তারি পড়ুয়া যে খুব ভালো পড়াশোনা করে আজকে এমবিবিএস পড়ছে বাঁকুড়া মেডিকেল কলেজে। তো আমরা শহরের যুবদেরকে উৎসাহিত করছি এবং পরবর্তীকালে হতেই পারে ফুটবল কোচিং ক্যাম্পে করছেন, ফুটবল কোচিং ক্যাম্প আছে। ক্রিকেট কোচিং ক্যাম্প হবে অবশ্যই, যদি যুবদের ইচ্ছা থাকে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো। যেহেতু আমাদের সাংসদ একজন ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণকারী, ঠিক আছে, আমরা যুবদের মতামত নিচ্ছি। এখন ফুটবল কোচিং ক্যাম্পের একটা প্রয়োজন ছিল বর্ধমান শহরে, ফ্রি ফুটবল কোচিং, সেটা আমি শুভ উদ্বোধন করবো 5 তারিখে। এই খেলা কি প্রাইস থাকছে দাদা? কুপন কি থাকছে? গিফট যারা কিনবে 5 তারিখে তাদের জন্য ট্রফি থাকছে, মোমেন্টো, মেডেল, এটাই থাকছে, কোনো আর্থিক পুরস্কার থাকছে না।